এখন আমরা ইংরেজিতে কিভাবে নিজেদের পরিচয় দিতে হয় খুব স্মার্ট ওয়েতে। আপনার সামনে কয়েকশো মানুষ বা কয়েক হাজার মানুষ বসা আছে। নাও ইউ উইল প্রেজেন্ট ইউরসেলফ। এখন আপনি আপনার নিজেকে প্রেজেন্ট করবেন ইন ইংলিশ। ইংরেজিতে নিজেকে প্রেজেন্ট করবেন। এটার জন্য আমি আপনাদেরকে 12টা পয়েন্ট শেখাবো। এই 12টা পয়েন্ট যদি আপনি মনে রাখতে পারেন, এখন থেকে প্র্যাকটিস করেন, একাধারে যদি কয়েকদিন প্র্যাকটিস করেন, তাহলে আপনি যখনই যে কোনো সিচুয়েশনে আপনি নিজেকে নিয়ে কথা বলতে গেলে ইনশাল্লাহ কখনোই ঘাবড়াবেন না। ইউ ওয়ন্ট বি ওয়ারিড। সবসময় আপনি ভালো ফিল করবেন। ঠিক আছে, সো লেটস স্টার্ট। আচ্ছা, একটু ফোকাস করেন। আহ আমরা এখানে যে প্রেজেন্টেশনটা রেখেছি, প্রেজেন্টেশনের প্রথমত আপনারা একটু দেখে নেন যে কি কি জিনিস আসলে একটা প্রেজেন্টেশনে লাগে। মানে নিজেকে নিয়ে কথা বলতে গেলে নর্মালি যে জিনিসগুলোকে আমরা অ্যাড করব, ফার্স্ট অফ অল আমরা গ্রিটিংস দেব। একদম মুখস্থ করে ফেলবেন, যেভাবে বলবো ঠিক সেভাবে। আরো অনেক ভাবে বলা যায়, তবে আপনি যে কোনো একটাকে আগে ক্যাপচার করেন খুব ভালোভাবে। হাই এভরিওয়ান, প্রথমত গ্রিটিংস দিব, হাই হ্যালো এরকম কিছু, হেই দেয়ার যেটাই বলি, এভরিওয়ান। গুড মর্নিং, গুড আফটারনুন এগুলো বলতে পারি, তবে আমি এখানে ব্যবহার করলাম গুড ডে। হাই এভরিওয়ান, গুড ডে। হ্যাঁ, আপনারা অডিওটা অফ থাকুক। আপনারা নিজেরা একটু রিপিট করেন, হ্যাঁ, নিজেরা নিজেরা রিপিট করেন। ওকে, হাই এভরিওয়ান, গুড ডে। ইটস বিন আ গ্রেট প্লেজার। বলেন, ইটস বিন আ গ্রেট প্লেজার ফর মি। একসাথে, ইটস বিন আ গ্রেট প্লেজার ফর মি টু ইন্ট্রোডিউস মাইসেলফ ইন ফ্রন্ট অফ ইউ। Hi everyone, good day. It's been a great pleasure for me to introduce myself in front of you. একদম মুখস্থ করে ফেলেন। প্রথমত বলবো, হাই এভরিওয়ান, গুড ডে। ইটস বিন আ গ্রেট প্লেজার, এটা আমার জন্য খুবই আনন্দের একটা বিষয়, টু ইন্ট্রোডিউস মাইসেলফ, নিজেকে ইন্ট্রোডিউস করতে পেরে, ইন ফ্রন্ট অফ ইউ, আপনাদের সামনে। সো স্ট্যান্ডার্ডলি এই কথাটা কনফিডেন্টলি বলবেন, হাই এভরিওয়ান, গুড ডে। এখানে গুড ডে বা গুড আফটারনুন, আমি যেটা শিখেছি সেটা আপাতত বলেন। হাই এভরিওয়ান, গুড ডে। ইটস বিন আ গ্রেট প্লেজার ফর মি টু ইন্ট্রোডিউস মাইসেলফ ইন ফ্রন্ট অফ ইউ। লাস্ট and the least. Hi everyone, good day. It's been a great pleasure for me to introduce myself in front of you. ঠিক আছে? আচ্ছা, এখন কি এটা না দেখে বলতে পারবেন না? না দেখে বলেন তো। জি, অডিও অন করেন, একজন একজন করে নিব। জি। Hi everyone, good day. It's been a great pleasure to For me, present. for It's me. been a great pleasure for me to introduce myself in front of you. A little correction. ইটস বিন এ না বলে আ বলার চেষ্টা করবেন। ইটস বি না করে দেন, ন আকার করে ফেলেন। আমরা কয়েকটা শব্দকে একটা শব্দ করে নিব, সেটা হচ্ছে আসলে ফ্লুয়েন্সি এবং হচ্ছে আপনার নেটিভ স্টাইলে বলেন বা ফরেনার স্টাইলে কথা বলার, মানে ফোনেটিক্সটাকে সঠিক রেখে কথা বলার একটা কৌশল। ওকে, জুয়েল বলতে পারবেন? বলেন। Hi everyone. It's been a Hi everyone, good day. It's it's been a গ্রেট pleasure pleasure for me for me to introduce myself in front of to you. introduce myself in front of you. ওকে, ওকে, এটি আমরা বলবো প্রথমত, যে এই যে নেম। হাই এভরিওয়ান, গুড ডে। ইটস বিন আ গ্রিটিংসটা আগে। হাই এভরিওয়ান, গুড ডে। ইটস বিন আ গ্রেট প্লেজার ফর মি টু ইন্ট্রোডিউস মাইসেলফ ইন ফ্রন্ট অফ ইউ। তাহলে প্রথমত গ্রিটিংস, নাম্বার টু নেম। নেমটা কিভাবে বলবো? ওয়েল, ভালো কথা। মাই নেম ইজ, এখানে আমি আমার ভাতিজার নাম ব্যবহার করেছি। তো আপনারা এখানে আপনাদের
নামটা ব্যবহার করবেন, তবে মনে রাখবেন মাই নেম ইজ এখানে ফুল নেমটা ব্যবহার করবেন, আর দ্বিতীয় জায়গায় শর্ট নেমটা ব্যবহার করবেন, মানে নিক নেমটা ব্যবহার করবেন, শর্ট নেম না বলে নিক নেম বলি। আচ্ছা, আরেকটি কথা বলে রাখছি যে যেগুলোতে একটু বোল্ড করে দেওয়া আছে এগুলোর মানে হচ্ছে এগুলো আপনি আপনার মতো করে চেঞ্জ করবেন, ঠিক আছে? ওকে, ওয়েল, মাই নেম ইজ সৈয়দুর রহমান আরিফ, বাট ইউ ক্যান কল মি সারাই। এখন আপনি আপনার ডাকনামটা বলবেন এই জায়গাতে সাফওয়ানের জায়গায়, আর এখানে সাফওয়ান বিন শরীফের জায়গায় বলবেন। তো সে হলে বলতো মাই নেম ইজ সাফওয়ান বিন শরীফ, বাট ইউ ক্যান কল মি সাফওয়ান। বোঝা গেল ব্যাপারটা? খুব সিম্পল, খুব সিম্পলি তাহলে দুটা 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 পার্ট হয়ে গেল। হাই এভরিওয়ান, গুড ডে, ইটস বিন আ গ্রেট প্লেজার ফর মি টু ইন্ট্রোডিউস মাইসেলফ ইন ফ্রন্ট অফ ইউ। Well, this is Safwan bin Sharif, but you can call me Safwan. You can call me Safwan. এখন আপনারা এখানে আপনাদেরটা ব্যবহার করবেন। সো কয়েকবার রিপিট করেন, আপনারা নিজেরা কয়েকবার রিপিট করেন। ভিডিওটা যারা দেখছেন ভিডিওটা দেখেও রিপিট করেন, আমি যা বলি তা বলতে থাকেন। Hi everyone, good day. It's been a great pleasure for me to introduce myself in front of you. Well, this is full name, but you can call me nickname. তাহলে দিস ইজ ড্যাশ বাট ইউ ক্যান কল মি ড্যাশ, দিস ইজ ড্যাশ বাট ইউ ক্যান কল মি ড্যাশ। পারবেন তো ইনশাল্লাহ? কারণ নিজেকে যদি আমি প্রেজেন্ট করতে না পারি এত ইংলিশ জেনে লাভ হবে কি? আগে দর্শনদারি তারপর হচ্ছে গুণ বিচারী, একটা কথাই আছে। এখন আপনাকে কিভাবে মানুষ বুঝবে? আপনার অনেক নলেজ আছে, আপনার ব্রেইনকে বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে তো কেউ বুঝতে পারবে না যে আপনার ভিতরে অনেক নলেজ আছে, দ্যাট ইউ আর নলেজেবল, সেটা আপনি প্রকাশ করতে হবে আপনার প্রেজেন্টেশনের মাধ্যমে। একটা প্রেজেন্টেশন যদি ভালো হয়, একটি প্রেজেন্টেশন পারে আপনাকে খুব চমৎকার ভাবে দক্ষ হিসেবে পরিচিত করতে, আপনার মর্যাদা বাড়িয়ে দিতে পারে শুধুমাত্র একটি প্রেজেন্টেশন। ওকে, গ্রিটিংস গেল, নেম গেল, এবার হচ্ছে এইজ। এইজ, এইজ, এইজের জায়গায় আপনি আই এম ড্যাশ ইয়েস ওল্ড, এখানে এইজটা আমরা বলবো। এখানে এজ দেওয়া আছে আই এম 26 years old, I am 26 years old, I am 26 years old. যারা একটু অ্যাডভান্সড করতে চান তাদের জন্য আপনারা বলবেন হচ্ছে আই এম নট মোর দ্যান 20 ড্যাশ ইয়ার্স ওল্ড, আর 26 years old যেটাই বলেন, আই এম নট মোর দ্যান বলবেন এই জায়গায়। হ্যাঁ, যারা একটু অ্যাডভান্স করতে চান আই এম এর পরে নট মোর দ্যান বা নট লেস দ্যান ব্যবহার করতে পারেন, তবে এটা ম্যান্ডেটরি না। আই এম 26 years old তাও ঠিক আছে, চাইলে এই জায়গাতে আপনি নট মোর দেন বা নট লেস দেন ইউজ করতে পারেন, স্যার ঠিক আছে? আরেকটা বলা যায় না? হ্যাঁ, I am at my বলেন। একটা ওয়ার্ড আছে, I am at my ওটা হ্যাঁ, ওটা দিয়ে বলা যায়, তবে ওটাতে আমরা যাচ্ছি না, ওটা দিয়ে বলা যায়, তবে যেটা বেশি ব্যবহার করা হয় আমি সেটাকে এখানে ব্যবহার করছি। ওভাবে বলা যায়, মানে এট দি এইজ এর টাইপে যে এট দিয়ে বলা যায়, তবে সবচেয়ে বেশি আমরা যেটা ব্যবহার করি এবং ফর্মালি যেটা ব্যবহার করা হয়, আমি সেটাকে প্রায়োরিটি দিচ্ছি আর কি, ঠিক I আছে? am at my late or late 20 early 20 এরকম করে একটা বলেন। জি, বলা যায়। তবে সবচেয়ে সুন্দর সেক্ষেত্রে কি হচ্ছে ইয়ার্স ওল্ড না বলতে পারলেও হয়। যে আই এম, এটা আপনি যদি নর্মালি বলেন যে আই এম 26, এটাও হয়ে যাচ্ছে, নো প্রবলেম। গ্রিটিংস, নেম, এজ, বোঝা গেল তো এই পর্যন্ত? তাহলে গ্রিটিংস গেল, নেম গেল, এজ, এবার কি ওয়ার্ক। ওয়ার্ক, গ্রিটিংস, নেম, এজ, নাম্বার 4 হচ্ছে ওয়ার্ক। ওয়ার্কে কি হচ্ছে, এখানে আমি কি হিসেবে কাজ করি বললাম যে আই এম ওয়ার্কিং ইন আ প্রাইভেট অর্গানাইজেশন অ্যাজ অ্যান এক্সিকিউটিভ অফিসার। I am working in a private organization as an executive officer. আমি কাজ করছি ইন আ প্রাইভেট অর্গানাইজেশন, একটা বেসরকারি সংগঠনে বা সংস্থায়, অ্যাজ অ্যান এক্সিকিউটিভ অফিসার, একজন নির্বাহী কর্মকর্তা হিসেবে।
এখানে আপনি যদি ইয়ে হয়ে থাকেন, যে হাউস ওয়াইফ হয়ে থাকেন, তাহলে বলবেন আই এম হাউস ওয়াইফ, ওকে, বা হোম মেকার। আপনি যদি স্টুডেন্ট হন তাহলে বলবেন আই এম স্টুডেন্ট, নো প্রবলেম। হ্যাঁ, চাইলে আপনি এটাকে এটার মতো করে বলতে পারেন, যদি হাউস ওয়াইফের ক্ষেত্রে আই এম মেইনটেইনিং মাই ফ্যামিলি, ওকে, এভাবে বলতে পারেন আই এম মেইনটেইনিং মাই ফ্যামিলি অ্যাজ আ হোম মেকার, ঠিক আছে, আপনি বলতে পারেন। অথবা আপনি যদি লেখাপড়া করেন তাহলে বলতে পারেন যে আই এম স্টাডিং, আমি পড়ালেখা করছি। এবার আপনি ক্লাস বলবেন, ক্লাসটা বলবেন হচ্ছে আম, কোন ক্লাসে পড়েন, ইন গ্রেড 12, ওকে। অথবা আপনি বিবিএ বা এমবিএ ওটা বলবেন, ইন ইন বলে আপনার ক্লাসের গ্রেডটা বলে, তারপরে আম, আপনি কোন প্রতিষ্ঠানে পড়েন সেটা এট দিয়ে বলে দিতে পারেন, হ্যাঁ, এট যে ইনস্টিটিউশন সেটার নাম বলে দিবেন। তাহলে গ্রিডিংস, নেম, এজ, ওয়ার্ক, গ্রিডিংস, নেম, এজ, ওয়ার্ক, গ্রিডিংস, নেম, এজ, ওয়ার্ক। এবার হচ্ছে আপনার এই উচ্চারণটা অনেকে আমরা ভুল করে থাকি, এটা আসলে হবে রেজিডেন্স। কি হবে? রেজিডেন্স এন্ড হোম টাউন। রেজিডেন্স বলতে বোঝানো হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমানে আপনি যে জায়গায় থাকতেছেন সেটা বোঝানো হচ্ছে। আর হচ্ছে হোম টাউন আপনার আহ, মানে জন্মস্থানের যে ইয়েটা সেটা বোঝানো হচ্ছে হোম টাউনটা আর কি, ওকে। যেমন আই লিভ ইন সাভার, ঢাকা, আমি ঢাকার সাভারে আছি, মানে বাস করি। এন্ড আই এম ফ্রম কুমিল্লা। তাহলে একটু মনে রাখেন, আই লিভ ইন এর সাথে এটা হচ্ছে আপনার রেজিডেন্সটা, বর্তমান ঠিকানা। আর আই এম ফ্রম এর পরে হচ্ছে আপনার পার্মানেন্ট ঠিকানা বা এই স্থায়ী ঠিকানা যেটা, সেটা বলবেন। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আই লিভ ইন ড্যাশ এন্ড আই এম ফ্রম ড্যাশ। আই লিভ ইন ড্যাশ মানে আই লিভ ইন, এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা বসবে। তারপরে আই এম ফ্রম, ওখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা বসবে। তাহলে গেল কি, গ্রিডিংস, নেম, এজ, ওয়ার্ক, রেজিডেন্স এন্ড হোম টাউন, পাঁচটা শেষ। 6 নম্বরে আপনি আপনার ফ্যামিলি বলবেন। এটা সবার ক্ষেত্রেই বলা যায়, এটাতে কোনো প্রবলেম নেই, এটা সবার জন্য সেমই হয়, কারণ সবাই এবং আশা করি আমাদের পরিবার অবশ্যই ক্লোজ নিট, মানে খুবই, মানে বন্ডিংটা খুব ভালো আর কি, সেই ক্ষেত্রে ব্যবহার করব। তাহলে আই হ্যাভ আ ক্লোজ নিট ফ্যামিলি, আমার সাথে সাথে আপনারা বলতে থাকেন আই হ্যাভ আ ক্লোজ নিট ফ্যামিলি and I had a carefree childhood. I have a close-knit family and I had a carefree childhood. I have a close-knit family and I had a carefree childhood. আরেকবার, I have a close-knit family and I had a carefree childhood. মানে আমার শৈশবটা খুব আনন্দে কেটেছে, খুবই আহ্লাদে কেটেছে, আদর আহ্লাদে, এরকম টাইপের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। বলে না আহ্লাদ, আদর। আই হ্যাভ আ ক্লোজ নিট ফ্যামিলি অ্যান্ড আই হ্যাড আ কেয়ারফ্রি চাইল্ডহুড। তারপর হচ্ছে ভার্চুস। হ্যাঁ, এবারে আপনার নিজের ঢোল নিজেকেই পিটাইতে হইবে, অন্যকে দিলে ফাটিয়া যাইতে পারে। নিজের গুণটা নিজেই বলবেন, কিছু করার নাই, হ্যাঁ। আপনার ভার্চুটাকে আপনি এখন বলবেন যে আই এম অনেস্ট অ্যান্ড পারসিস্টেন্ট। আই এম অনেস্ট অ্যান্ড পারসিস্টেন্ট মানে কি? আই এম অনেস্ট, অনেস্ট মানে কি? যারা মিথ্যা কথা বলে নাকি যারা সত্য কথা বলে? কমেন্ট করেন। যারা সত্য কথা বলে। এবং সৎ পথে চলে, শুধু বলার মধ্যে না, হ্যাঁ। জি স্যার। আপনি চুরি করে বলছেন যে আমি চুরি করেছি, এর মানে আপনি অনেস্ট হয়ে গেছেন না, কিন্তু আপনি সত্য কথা বলেছেন, ঠিক আছে। জি। হ্যাঁ। আচ্ছা, তারপরে আসেন, তাহলে ভার্চু হয়ে গেল। তাহলে গ্রিটিংস, নেম, এজ, তারপরে হলো ওয়ার্ক,
রেসিডেন্স এন্ড হোম টাউন, ফ্যামিলি, এবার হলো ভার্চু। ভার্চু এর পরে হচ্ছে স্কিল, আপনার দক্ষতা। আমার সাথে সাথে একটু বলেন দক্ষ। দক্ষ যাতে, গুড এট তাতে। দক্ষ যাতে, গুড এট তাতে। তাহলে আই এম গুড, আমি দক্ষ। কিসে দক্ষ? এট অপারেটিং কম্পিউটার, কম্পিউটার চালানোতে, অ্যান্ড ব্রাউজিং দি ইন্টারনেট, এবং সরি, ইন্টারনেট ব্রাউজ করাতে। আপনি আপনারটা বলবেন, নো প্রবলেম। আই এম গুড এট অপারেটিং কম্পিউটার অ্যান্ড ব্রাউজিং দি ইন্টারনেট। এই আজকে যে আপনাদেরকে প্রেজেন্টেশনটা দিচ্ছি, এটা মারাত্মক ভাবে আপনারা শেষ করতে হবে। এই পর্বটাকে সিরিয়াসলি শেষ করতে হবে, সবার জন্য একদম ফরজ। আর এর আগের পর্বটা, ওটাতে কোনো প্রবলেম থাকলে সেটা আমি সলভ করে দিব ইনশাল্লাহ, সেটাকে প্রয়োজনে রিভিউ করব। বাট এটাকে আর রিভিউ করা হবে না, কারণ এটা এখন যেভাবে আপনাকে আমি রিপিট করিয়ে করিয়ে শিখিয়ে দিচ্ছি, আমার মনে হয় না যে আপনাকে এটা আবারও পড়াতে হবে, আপনি আবারও পড়তে হবে। আপনি এটা এখন আমার কাছে পড়ার পরে আপনি আধা ঘন্টা মি টাইম দিবেন আর কি, নিজেকে সময় দিবেন আধা ঘন্টা, তাহলে ইনশাল্লাহ এটাতে একদম পারফেক্ট হয়ে যাবেন। তারপরে কি করবেন? এখন থেকে 1 সপ্তাহ প্রতিদিন 5 মিনিট আয়নার সামনে দাঁড়াবেন, দাঁড়িয়ে একটু বলার চেষ্টা করবেন। দেখবেন যে একদিন পারেন না, একটু আটকে গেছেন, দ্বিতীয় দিন আর একটু ভালো হবে। তারপরে এভাবে যখন কথা বলে যাবেন, আপনার মধ্যে একটা ফ্লুয়েন্সি, অটোমেটিকলি ন্যাচারাল ফ্লুয়েন্সি কাজ করবে ইনশাল্লাহ। এবারে আসেন হচ্ছে স্কিলস। স্কিলস এর ক্ষেত্রে আমি যদি বলি যে এখানে যেটা বলা হলো যে আই এম গুড এট অপারেটিং কম্পিউটার এন্ড ব্রাউজিং দি ইন্টারনেট, আপনার অন্য কোনো স্কিল থাকতে পারে, আই এম গুড এট কুকিং এন্ড সুইমিং, বোঝা গেল? আপনি আপনারটা বলবেন। তবে অ্যাট ব্যবহার করার পরে যদি কোনো ভার্ব এনে থাকেন, তাহলে অবশ্যই সেই ভার্বটাকে আইএনজি যুক্ত করে দেওয়ার চেষ্টা করবেন। চেষ্টা করবেন মানে অবশ্যই দিবেন। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে 8টা পয়েন্ট। আচ্ছা, 8টা পয়েন্ট আমাকে কি একটু মুখস্থ বলা যাবে? স্যার শোনান তো পুরো আমাকে একটা দেখি। স্ক্রিনশট নেই, একটু ইয়াটা দিয়ে দেন স্যার। কোনটা? ডিসপ্লেতে, ডিসপ্লেতে ওই ওই প্রেজেন্টেশনের পেজটা একটু রাখলে আমি ভালো দিব, হতো স্যার। আমি দিব, বাট এখন আমি আপনার মেমোরি টেস্ট করছি। এই 8টা পয়েন্ট আপনি না দেখে বলতে পারেন নাকি? ওকে, ট্রাই করেন আমার সাথে। প্রথমটা কি? গ্রিটিংস। তারপর বলেন নেম, নেম। এজ, তারপর কি? এজ। তারপর ওয়ার্ক। এগুলো একটু মনে রাখবেন সিকোয়েন্সটা। ওয়ার্ক, তারপর কি? ওয়ার্ক, রেসিডেন্স এন্ড হোম টাউন, হোম টাউন, নাকি? তারপর কি? এজ ছিল, ফ্যামিলি। তারপর ফ্যামিলি, রেসিডেন্স এন্ড হোম টাউনের পরে ফ্যামিলি। ফ্যামিলি, তারপর হচ্ছে কি নাম্বার 7, ভার্চুস। নাম্বার 8, স্কিলস, স্কিলস। এই তো, স্কিলস, একটু কয়েকবার পড়েন, দেখবেন ইনশাল্লাহ আপনার ফ্লুয়েন্সি লেভেল কত বেশি হাই হচ্ছে আপনি নিজে কল্পনাও করতে পারবেন না ইনশাল্লাহ। ইনশাল্লাহ পড়ি আমরা সবাই। লেজার টাইম। লেজার টাইমে বলতেছি ইন মাই লেজার টাইম, যেটা এখানে মোটা করে দেওয়া আছে, মানে বোল্ড বা স্ট্রং করে দেওয়া আছে, সেটার মানে হচ্ছে আপনি এটাকে আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। ওকে, বাকিগুলো করবেন না। ইন মাই লেজার টাইম বা ফ্রি টাইম বা স্পেয়ার টাইম, 3টা শব্দ এখানে ব্যবহার করা যায়। লেজার, ফ্রি, স্পেয়ার। লেইজা, যা, এটা উচ্চারণ করতে যদি আপনার একটু কষ্ট হয়, অনেকেরই এটার জন্য, এই সাউন্ডটা শেখানোর জন্য অনেককে ট্রেনিং দিতে হয়, ওয়ার্কশপ লাগে অনেকের, যাদের এই যা সাউন্ডটা আসে না আর কি। আর যাদের আসে আসলো, আর যাদের আসতেছে না, এখন তো ওয়ার্কশপ নেওয়া এই অল্প সময়ে পসিবল না, সেক্ষেত্রে আপনি অন্য কোনো শব্দ ব্যবহার করবেন। স্পেয়ার টাইম, SPAR, স্পেয়ার টাইম, অথবা ব্যবহার করবেন ফ্রি টাইম। তবে ফ্রি বলবেন না, হ্যাঁ? অনেকেরই যুক্ত যে বর্ণগুলো থাকে সেগুলো উচ্চারণ করতে অনেক শিক্ষিত মানুষের আমি দেখেছি প্রবলেম হয়, এবং আমার শিক্ষার্থীদের মধ্যে অনেকেই আছে। আমার শিক্ষার্থীরা অনেকেই এরকম সমস্যা এর মধ্যে পড়ে থাকে আর কি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যে সকল শিক্ষার্থীদেরকে পড়াচ্ছি, তারা প্রত্যেকে আমার চেয়ে 2 গুণ, 2.5 গুণ, 3 গুণ বয়সে বড়, প্রায় প্রত্যেকে। হুম। হ্যাঁ,
কেউ HR ডিপার্টমেন্টে আছে, কেউ এক্সিকিউটিভ, আরো প্রমোশন চাচ্ছে, তারা ফরেনার ডিপার্টমেন্টে যেতে চাচ্ছে, এরকম। সো এক্ষেত্রে আমি কথাগুলো বলি হচ্ছে মানে একদম মানে মানে মাঠের কথা আর কি। একদম একটা কৃষক যেভাবে আহ আপনার মাঠে চাষ করে যেভাবে ফসলের আইডিয়া নেয়, ঠিক সেভাবে প্র্যাকটিক্যাল ফিল্ডের কথা বলছিলাম। ওকে, ইন মাই লেজার টাইম আই রিড বুকস এন্ড ইউজ ফেসবুক। ইন মাই লেজার টাইম, আমার অবসর সময়ে কি করি? আই রিড বুকস, আমি বই পড়ি, এন্ড ইউজ ফেসবুক, তারপরে কি করি? আমি ফেসবুক ইউজ করি, চালাই। ওকে, হইলো এই পর্যন্ত। এইবারে আসেন, তাহলে লেজার টাইম গেল। লেজার টাইম মানে কি? ফ্রি টাইম বা স্পেয়ার টাইম। এবারে হচ্ছে লাইক এন্ড ডিসলাইক। এই উচ্চারণটা অনেকে ভুলে ডিসলাইক বলে। আমি অনেক শিক্ষিত মানুষদের বলতে শুনি, এখনো শুনি। সবাইকে তো আর কারেকশন করে দেওয়া যায় না। যারা আমার স্টুডেন্ট তাদেরকে কারেকশন করিয়ে দেই, আর অন্যরা যারা বলে সেটা হজম করে নেই। কি করব? ওকে, লাইক এন্ড ডিসলাইক, ডিসলাইক না কিন্তু, হ্যাঁ। আপনি কি করতে, হোয়াট ডু ইউ লাইক টু ডু এন্ড হোয়াট ডু ইউ ডিসলাইক টু ডু, আপনি কি করতে পছন্দ করেন এবং কি করতে অপছন্দ করেন। যদি টু ব্যবহার করেন, ভার্বের মূল ফর্মটা ব্যবহার করবেন, আর টু ব্যবহার না করলে ভার্বের সাথে আইএনজি করে দিবেন। যেখানে আমি টু ব্যবহার করেছি আপনারা দেখতেই পাচ্ছেন, আই লাইক টু স্পিক দ্য ট্রুথ এন্ড আই ডিসলাইক টু ওয়েস্ট টাইম। আমি সত্য বলতে পছন্দ করি, এন্ড আই ডিসলাইক টু ওয়েস্ট টাইম, সময় অপচয় করতে আমি অপছন্দ করে থাকি। আমি বলেছিলাম যদি আপনি টুটা ব্যবহার না করেন তাহলে আপনি বলতেন এভাবে, আই লাইক স্পিকিং দ্য ট্রুথ এন্ড আই ডিসলাইক ওয়েস্টিং টাইম। আশা করি বুঝতে পেরেছেন। এখানে চাইলে কোনো নাউনও ব্যবহার করতে পারেন। আপনি এখানে বলতে পারতেন যে, মনে করেন আই লাইক, হোয়াট শুড আই লাইক, আই লাইক অনেস্টি, আই লাইক অনেস্টি এন্ড আই ডিসলাইক প্রোক্রাস্টিনেশন। শব্দটাকে একটু কঠিন বলে ফেললাম, কঠিন বলে ফেললাম, আম সরি। কিছু করার নেই, আপনাকে শেখাতে তো হবে। শব্দটা লিখে দিচ্ছি। কোথায় লিখবো? আমি স্ক্রিনে লিখি যেন সবাই দেখতে পায়। হ্যাঁ, প্রোক্রাস, আমার সাথে সাথে উচ্চারণ করবেন, থি নেশন, প্রোক্রাস্টিনেশন, প্রোক্রাস্টিনেশন, প্রোক্রাস্টিনেশন। প্রোক্রাস্টিনেশন হচ্ছে একটা রোগের নাম বলা চলে, মানে আজকে নয় কালকে। হ্যাঁ, আজকে ভালো লাগে না, কালকে করে নেব, পরশু করে নেব, সময় তো আছে, এরকম। আমাদের কুমিল্লার ভাষায় যেটাকে ভিজা যাবার বলে আর কি, মানে মানে এখন না তখন করতে করতে বসায় রাখে, তারপরে সে নিজে ভুলেই যায় যে কি যেন আসলে তার করা উচিত ছিল। এটা আসলে কারো করা উচিত না। সো আই শুড ডিসলাইক প্রোক্রাস্টিনেশন। এটা খুবই ডেঞ্জারাস একটা অভ্যাস আমাদের মধ্যে আছে, প্রোক্রাস্টিনেশন। এটা যেন কারো মধ্যেই না থাকে, আমি দোয়া করি। মানে সময়ের কাজটাকে সময় করে ফেলবেন, প্রোক্রাস্টিনেশনে নিজেকে কখনো আটকাবেন না। এই প্রোক্রাস্টিনেশনের জালে যাদের জীবন পড়ে তারা কখনো ডেভেলপ হইতে পারে না। এই যে মনে করেন এই ক্লাসটা যারা দেখবে তারা ভাববে যে ক্লাসটা তো, রেকর্ডটা তো আমি তো পাইলাম, বা আমার কাছে তো নোটিফিকেশন আসছে, একটু পরে দেখি, সময় আছে, পরে দেখে নিব, কালকে দেখবো, এরকম করতে করতে আসলে কিন্তু করাই হয় না। সো আমি সবসময় বলি যে টুমরো ইজ টুডে এন্ড টুডে ইজ নাও। আগামী দিনের কাজটা আজকে করেন এবং আজকের কাজটা এখন করে ফেলেন। আজকের কাজটাকে কালকের জন্য বসায় রাখবেন না, কারণ আল্লাহ না করুন আপনি কিন্তু জানেন না যে আগামী দিন আপনি বাঁচবেন নাকি বাঁচবেন না। তাহলে কেন বসায় রাখবেন ভাই? উচিত না। এবার আসেন স্যার, ইন্ট্রোডিউস। স্যার, শিওর। আই লাইক কি বলছিলেন? বুঝিনি একটা কথা। নাউন। প্রোক্রাস্টিনেশন হচ্ছে ডিসলাইক, একটা নাউন ডিসলাইক, বলছিলেন। ডিসলাইক, ডিসলাইক। ডিসলাইক না, হয় নাই, স স ডিস, ডিসলাইক। বর্গজ হবে না? এটা ডিসলাইক নয়, ডিসলাইক, স স ডিস, ডিসলাইক। এটা সবাই ডিসলাইক পড়ে, আমি এটাই এতক্ষণ বলতেছিলাম। আই ডিসলাইক প্রোক্রাস্টিনেশন।
আই লাইক কি ছিল একটা নাউন? ও আচ্ছা, অনেস্টি। আপনি আপনার মতো অন্য কিছু ব্যবহার করতে পারেন। আচ্ছা, ওকে, এবার হচ্ছে ইন্টারেস্ট, আগ্রহ। আচ্ছা, আপনি যখন বলেন আমি হই, আচ্ছা আই এম মানে তো আমি হই, এটা সবাই জানি না? আচ্ছা, আমি হই আগ্রহ, এটা কি হয় নাকি আগ্রহী? আগ্রহী। সো ইন্টারেস্টকে আপনি আম- এখানে ইন্টারেস্টেড করে দিতে হলো। বোঝা গেল আমি ব্যাপারটা? আমি আই এম ইন্টারেস্টেড। একটু আমার সাথে সাথে আমি রিপিট করেন। মজা পাই, মজা পাই যেটাতে, ইন্টারেস্টেড ইন সেটাতে, অথবা আগ্রহী যেটাতে, ইন্টারেস্টেড ইন সেটাতে। তার মানে আমি আগ্রহী বা আমি মজা পাই, আই এম ইন্টারেস্টেড ইন স্পিকিং ইংলিশ। আমি ইংরেজি বলায় আগ্রহী। এবারে লাস্টলি গোল মারবেন না? আচ্ছা, এটা হচ্ছে গোল। ফুটবল খেলার ক্ষেত্রে হয় না গোল? মাই গোল, আমার গোল হলো, মাই গোল ইজ, আমার গোল হলো কোনো কিছু হওয়া। সো টু বি সামথিং। তাহলে কি হওয়া আমার গোল? মাই গোল ইজ টু বি অ্যান ইন্টারন্যাশনাল স্পিকার। মাই গোল ইজ টু বি অ্যান ইন্টারন্যাশনাল স্পিকার। যেহেতু আমার গোল হচ্ছে ইন্টারন্যাশনাল স্পিকার, অবভিয়াসলি আমাকে ইংরেজি জানতে হবে। মাই গোল ইজ টু বি অ্যান ইন্টারন্যাশনাল স্পিকার। আশা করি প্রিয় ভাইয়েরা, বোনেরা, সবাই মনে থাকবে ইনশাল্লাহ। কমেন্টে জানান মনে থাকবে। আহ, আর জুমে ক্লাস করার সময় কমেন্ট বলতে বোঝানো হয় হচ্ছে চ্যাট বক্সে জানানোটা আর কি। ওকে, আশা করি সবার কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে একটু মুখস্থ করে ফেলেন এই 12টা টার্ম প্লিজ, একটু কষ্ট করে শিখে ফেলেন। দেখবেন আপনার অনেক ঝামেলা দূর হয়ে গেছে ইনশাল্লাহ। নিজেকে নিয়ে কথা বলতে আর কখনো আটকাবেন না আজকের পরে। আচ্ছা, গ্রিটিংস, নেম, এজ, work, residence and hometown, family, virtue, skills, leisure time, like and dislike, interest, goal. Greetings, name, age, work, residence and hometown, family, virtue, skills, leisure time, like and dislike, interest, goal. Clear? আজকে যে কষ্ট করে আমরা ভিডিওটা দেখে নিলাম বা ক্লাসটা করলাম, ভালো হলো না? কনফিডেন্স কি বেড়েছে? সো এটা পড়া থাকবে। এটা জি, কত সুন্দর করে, এটা আমি কয়েকটা জিনিস দেখবো আপনারা যারা বাড়ির কাজ জমা দিচ্ছেন, যারা মানে যারা আমাদের রেগুলার স্টুডেন্ট, তারা তো বাড়ির কাজ জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন। সেক্ষেত্রে আমি কয়েকটা জিনিস জাজ করব। নাম্বার ওয়ান, আপনি যে শুধু বলে গেলেন, মনে করেন আপনি এভাবে পড়ে গেলেন যে হাই এভরিওয়ান, আই, এভাবে পড়ে গেলেন, এটা একটা স্টাইল। এবার বললেন যে হাই এভরিওয়ান, গুড ডে, ইটস বিন আ গ্রেট প্লেজার ফর মি টু ইন্ট্রোডিউস মাই সেলফ ইন ফ্রন্ট অফ ইউ। এটাও তো পড়া হয়েছে। এটাও না, আপনি হাই এভরিওয়ান, ইটস বিন আ গ্রেট প্লেজার ফর মি টু ইন্ট্রোডিউস মাই সেলফ ইন ফ্রন্ট অফ ইউ। এটাও না, আপনি কতটুকু এক্সপ্রেশন দিতে পারেন আমি এটা দেখবো। হাই এভরিওয়ান, ইটস বিন আ গ্রেট প্লেজার ফর মি টু ইন্ট্রোডিউস মাই সেলফ ইন ফ্রন্ট অফ ইউ। আপনি কতটুকু আপনার রিদমটা, আপনার বলার রিদমটা, স্টাইলটা কতটুকু অ্যাট্রাকটিভ হচ্ছে আমি এটা দেখবো। এবং আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার জেস্চার ঠিক আছে কিনা, এটাকে জেস্চার বলে, GESTURE, জেস্চার ঠিক আছে কিনা। নন ভার্বাল কমিউনিকেশনের ক্ষেত্রে জেস্চার খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং ভার্বাল কমিউনিকেশনের সাথেও কিন্তু জেস্চারটা লাগে। সো আপনার জেস্চারটা আমি দেখবো, আপনার ফ্লুয়েন্সি লেভেলটাকে আমি যাচাই করব। আর আমি আশা করতেই পারি এত সুন্দরভাবে ক্লাসটা করার পরে, ভিডিওটা দেখার পরে আপনি পারবেন না, এটা আমি মানতে পারবো না। ইভেন আমি মনে করি আপনি একজন কনসাস লার্নার হলে আপনি নিজেকেও মানাতে পারবেন না। সো ইনশাল্লাহ খুব ভালো মতো করে মি টাইম ফর ½ an hour, আধা ঘন্টা নিজেকে সময় দিবেন। ইনশাল্লাহ দেখবেন যে এটা পারফেক্ট হয়ে যাবে। আর প্রতিদিন এখন থেকে 7 দিন আয়নার সামনে দাঁড়াবেন।
ঠিক আছে, আয়নার সামনে 5 মিনিট দাঁড়াবেন, দাঁড়িয়ে কথা বলবেন। আর যদি আয়না না থাকে কি করবেন? আপনার মোবাইলে মিরর অ্যাপটা ইনস্টল করে নেবেন, অথবা ছবি তুলে নেবেন, ওকে, ক্যামেরা চালু করে দিবেন। ঠিক আছে, সো আজকে ওকে। কি আমি বিদায় নিতে পারি?